গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালোই আছো। তো এখানে দেখো এত গরমের মধ্যে আমাকে সন্ধেবেলা দেখো মেয়ের জন্য লুচি বানাতে হচ্ছে, কারণ মেয়ের বায়না লুচি খাবে আর তরকারি খাবে। তো তরকারিটা আমি দিনের বেলাতেই মানে 3টে নাগাদই করে নিয়েছিলাম, তার জন্য। আর ও মেয়ে এখন 4টের সময় পড়তে গেছে, তো পড়ে টড়ে এসে সন্ধ্যাবেলা লুচি খাবে, তো সব কিছু রেডি করেই রেখে দিয়েছিলাম। আর এখন দেখো মেয়ে চলে এসেছে, তাই মেয়েরটা শুধু ভেজে দিচ্ছি কটা। বড় মেয়েও পড়তে গেছে, বড় মেয়েও এসে খাবে। আর যে লুচি ভাজে বন্ধুরা, সে একদমই লুচি খেতে পারবে না। দেখবে তোমরা জানো, যারা লুচি ভাজো তারা কিন্তু ভালো মতনই জানো যে লুচি যে ভাজে সে বেশি একটা খেতে পারে না। প্রথমে কিন্তু যখন ভাজবে না তখন কিন্তু লুচি খেতে খুবই মন চাইবে। আর এখানে দেখো আমি চলে এসেছি হসপিটালে যাবো বলে। দেখো স্টেশনে গিয়ে ট্রেন আসছে, ট্রেন চলে এসছে। ট্রেনে করে এবার যাব হসপিটাল চন্দননগরে। দেখো এই যে মেয়ে আছে আমার সাথে, আমার বড় আছে ওদিকে। তো আমার বর জেন্টসে উঠেছে আর আমরা লেডিসে উঠলাম। আর এই দেখো আমি ভিডিও বানাচ্ছি মোবাইল দিয়ে। আর কি ভয় লাগছে, মনে হচ্ছে মোবাইলটা এখনই হয়তো পড়ে যাবে, তার জন্য একটুখানি আমি ভিডিওটা করেছি। আমার এরকম ভিডিও করতে খুব ভালো লাগে। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো লাইনটা কি সুন্দর লাগছে। তো আমি ভয়ের চোটে মোবাইলটা বন্ধ করে দিয়েছি। আর দেখো আমি চলে এসেছি হসপিটাল থেকে। আর এখানে দেখো আমার মেয়েকে যে লুচি বানিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো মাঝের ভিডিওটা একটু অন্যরকম, মানে দিনের বেলা ওটা, তাই ওটা দেখিয়ে দিয়েছি তোমাদের। লুচি না খেয়েই বসে পড়লাম দেখো বন্ধুরা, ঘেমে ঢেমে একদম একাকার। আর পরের দিন দেখো কি রান্না করছি আমি। দেখো এখানে হচ্ছে লাউ, তারপরে ভেন্ডি ভাজছি, লাউ এবার রান্না করব। দেখো ভেন্ডিটা হেবি কচি, একদম ভেন্ডিটা টাটকা। ভেন্ডি ভাজা আমরা এত ভালোবাসি, এত পছন্দ করি। আমার ছোটো মেয়ে তো খুব পছন্দ করে ভেন্ডি ভাজা। আর এই দেখো লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। গরমকালে লাউ খেলে কিন্তু ফ্যাটও কমে আর শরীরও ঠান্ডা থাকে। লাউটা অবশ্যই তোমরা সবাই খাবে। তো আমি রান্না করি ঠিক, কিন্তু লাউ বেশি একটা মানে খাই না, যেহেতু দেখো লাউটা এত অনেক নিয়ে আসে লাউ। তো আমার বরই অর্ধেক সব খেয়ে নেয়। তো লাউ খাওয়া কিন্তু খুবই উপকার। আর অনেক দিন ধরে বন্ধুরা আমাদের সবজি টবজি কোনো কিচ্ছু খাওয়াও হয় না, শুধু এই যে ডিম রেখে দিয়েছিল, ডিম আর ভাত। আর আমার ছোটো মেয়ে তো শুধু জল ঢেলে ডিমের অমলেট দিয়ে খায় শুধু, কিন্তু একদম খাওয়াটা ভালো না। একটু সবজি টবজি যদি না খায় মানে মুখে উঠে যায়, মুখে র্যাশ উঠে যায় খুব। সবজি না খেলে কিন্তু আমাদের সবারই মুখে কিন্তু র্যাশটা ওঠে এই গরমে। গরমকালে যে র্যাশটা কিন্তু খুব খতরনাক। র্যাশ বেরালে কিন্তু কালো স্পট পড়ে যায়। এই দেখো ফ্রেন্ড, এখানে আছে দেখো বড় একটা রুই মাছ আজকে আমার বর নিয়ে এসেছে। রুই মাছের সাইজটা দেখে তোমরা বুঝতেই পারবে কত বড় হতে পারে। তো তোমাদের কাদের কাদের মনে হয় যে আমি হয়তো মাছ বাড়িতে খেতে পাই না, ঠিক আছে, আমি হয়তো বাড়িতে মাছ খেতে পাই না, তো তোমরা হয়তো অনেকে ভাবো। তো দেখো আমাদের বাড়িতে একদিন ছাড়া ছাড়াই এরকম বড় বড় রুই মাছ আসে, ঠিক আছে। তো তোমরা যদি ভেবে থাকো কেউ যে আমি বাড়িতে মাছ খেতে পাই না, খুব লোভী মাছের প্রতি, তো তোমরা একদম ভুল ভাবো। বাড়িতে মাছ আনে তাও কিন্তু আমি মাছ খাই না। এই দেখো আমি বলছি তোমাদের, এই একটা পেটির মাছ দেখেছো? এই পেটির মাছ ছাড়া আমরা মাছ খাই না। আর এগুলো দেখেছো, এগুলো যতগুলো আছে সব আমার বর খায়। তো আমরা যেহেতু বাজার থেকে মাছ নিয়ে আসি, তো বাজারের লোকরা তো আর শুধু পেটি দেবে না, তা সব সমেতই দিতে হয়। তো আমাদের জন্য পেটির মাছ, এ দেখো কতগুলো পেটির মাছ। আমার 2 মেয়ে আর আমি পেটির মাছ ছাড়া খাই না। আর মাছ খাবো একবারই, দুবারও খাই না। মাছ আমাদের একবারই খাওয়া হয়, আমরা একবারই খেতে পছন্দ করি, সেটা হচ্ছে দুপুরবেলা, রাতে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভালো ভালো মাছগুলো। দেখো দেখো, এই মাছটা খেতে ভালোও হবে, দেখি বোঝা যাচ্ছে, তাই না? শুধু তেলটা, ওটা তেল নাকি এটা? কিন্তু এটা তো নাড়ি পটকা লাগছে, এইসব আমরা খাই না, এরা যারা খায় খায় না, আমি তো খাবো না।
তো এই দেখো এই বড় লেজাটাও আমার বর খাবে, আর এইগুলো যেগুলো আছে সবই আমার বর খাবে, আর শুধু পেটির মাছগুলো আমরা এই আমার 2 মেয়ে আর আমি খাবো। পেটি ছাড়া আমরা কোনো মাছ খাই না, আর মাছ খাবো একবারের বেশি আমাদের আর 2বার মাছ ভালোও লাগে না। তো তোমরা যারা যারা ভাবো যে আমি মাছ খেতে পাই না বাড়িতে, তো তারা ভুল ভাবো। তো আজকে তোমাদের এটা ক্লিয়ার করলাম, ঠিক আছে? তো চলো, মাছটা ভালো করে গরম জল হয়ে গেছে, দেখো গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে মাছটা ধোবো, মাছটা ধুয়ে তারপরে রান্না করব। আর এই দেখো অনেক ফুটানো হয়ে গেছে বন্ধুরা গরম জল দিয়ে। তো দেখো আমার পুরো মুখটা দেখা যাচ্ছে না, মুখটা। ওই বিড়াল এসছে মাছ খেতে। তো দেখো আমি একটুখানি এখানে ঠান্ডা জল পাইল করে নিলাম। এই দেখো মাছটা আমি সব সময় গরম জল করে ভালো করে ধুয়ে নিই, মাংস বলো মাছ বলো সব সময় ভালো করে আমি গরম জল দিয়ে ধুয়ে নিই, দেখতেই পাচ্ছ। না ধুলে আমি এই জিনিসটা রান্নাই করি না। কি মাছ এটা? রুই মাছ। পেটি আছে? হ্যাঁ পেটি তো নিয়ে আসে। দেখি, দেখতে হবে, এখনো বিশ্বাস হচ্ছে না। বিড়ালটা হানা দিচ্ছে, বিড়ালে মাছ খাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। বেশি আজকে ভিডিও অতটা বানাতে পারলাম না, কারণ গরমে এত শরীর খারাপ লাগছে। তো তোমরা বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।